আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন অধ্যায়টির তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আমি গত দুই ক্লাসে প্রথম ক্লাসে করিয়েছিলাম সমহারে শেয়ার ইস্যু সংক্রান্ত একটি অঙ্ক, দ্বিতীয় ক্লাসে করেছিলাম অধিহারে শেয়ার ইস্যু সংক্রান্ত একটি অঙ্ক। আজ আমি অবহারে শেয়ার ইস্যু সংক্রান্ত একটি অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রতিবারের নেই এবারেও আমি একটি মডেল অঙ্কের সাহায্যে আজকে ক্লাসটি সাজিয়েছি। আশা করি ভিডিওটি তোমরা ভালোভাবে দেখবে এবং সাথে সাথে এই অঙ্কগুলো আয়ত্ত করে নেবে। চলো আমরা মডেল অঙ্কটি দেখি। মডেল অঙ্ক 3, সনি লিমিটেড এর অনুমোদিত মূলধন 10 লক্ষ টাকা, যা প্রতিটি 100 টাকা করে 10,000 শেয়ারে বিভক্ত। প্রতিষ্ঠানটি 8,000 শেয়ার 10% অবহারে বিক্রয়ের উদ্দেশ্যে বিবরণ পত্র ইস্যু করে। 9,000 শেয়ারের আবেদন পাওয়া গেল, অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হলো। লেখকের কমিশন শেয়ার প্রতি 0.50 টাকা। ক প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। খ আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনুমোদন রয়েছে 10,000 শেয়ারের, আর প্রত্যেকটি শেয়ারের মূল্য 100 টাকা করে। প্রতিষ্ঠানটি 8,000 শেয়ার 10% অবহারে অর্থাৎ 10 টাকা কমে 100 টাকা 10% 10 টাকা কমে 90 টাকা করে শেয়ারগুলো মানে 8,000 শেয়ার ইস্যু করেছে। আর এই ইস্যু থেকে তারা 9,000 শেয়ারের আবেদনের টাকা পেয়েছে। আর অর্থাৎ 1,000 শেয়ারের আবেদনের টাকা বেশি পাওয়ার কারণে এই 1,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দিতে হবে। আর এখানে শেষ দিকে রয়েছে লেখকের কমিশন প্রতি শেয়ারে 50 পয়সা করে, তা একটি খরচ বা অলিখিত সম্পদ বা অসমন্বিত ব্যয় হিসেবে লিপিবদ্ধ করতে হবে। আর চলো আমরা অঙ্কের উত্তরে দেখি। সনি লিমিটেডের জাবেদা বই। প্রথম জাবেদায় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে দেখতে পাচ্ছি 9,000 × 90, যেহেতু 10% অবহার ছিল সেহেতু 100 টাকা শেয়ারটি 10% কমে অর্থাৎ 90 টাকা করে আবেদন জমা হয়েছে। 9,000 × 90 এখানে হচ্ছে 8,10,000 টাকা। 8,10,000 টাকা। দ্বিতীয় জাবেদায় আমরা অতিরিক্ত 1,000 শেয়ারের আবেদনের টাকা ফেরত দিব, অর্থাৎ শেয়ার আবেদন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 1,000 × 90 এখানে হচ্ছে 90,000 টাকা। 90,000 টাকা আমরা আগের ক্লাসেও দেখেছিলাম যত টাকা করে শেয়ার আবেদন পাওয়া যায় তত টাকা করে তাদেরকে ফেরত দিতে হয়। যেহেতু আমরা 90 টাকা করেই শেয়ারের আবেদনের টাকা গ্রহণ করেছিলাম, এখানে 1,000 শেয়ার কেও আমরা 90 টাকা করেই ফেরত দিয়ে দিব। তৃতীয় জাবেদায় আমি ওদেরকে মূলধনে স্থানান্তর করব। এখানে 1,000 ফেরত দেওয়ার পরে আমার কাছে শেয়ার সংখ্যা রয়েছে 8,000 শেয়ার, তাদেরকে আমরা মূলধন হিসেবে স্থানান্তর করব। তখন আমরা দেখতে পাচ্ছি শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার অবহার হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। শেয়ার আবেদনে 8,000 × 90 আর শেয়ার অবহার হিসাবে 8,000 × 10 আর মূলধনে 8,000 × 100। মনে রাখতে হবে সমহার, অধিহার বা অবহার যে অঙ্কই হোক না কেন, মূলধনে সবসময়ই সমান টাকা অর্থাৎ লিখিত প্রতিটি শেয়ারের লিখিত মূল্যই থাকবে। যেহেতু অঙ্কে লিখিত মূল্য 100 টাকা করে সেহেতু মূলধনে কিন্তু 100 টাকা করে আছে। আর অবহারে 10 টাকা ডেবিট দিকে, যেহেতু আমরা শেয়ার আবেদনের টাকা 90 করে পেয়েছিলাম তাই শেয়ার অবহারের এই 10 টাকা করে আমরা ডেবিট দিকে দিয়ে 90 আর 10 মিলে 100 পূরণ করব ডেবিট দিকে, আর মূলধন হিসাব হবে 100 ক্রেডিট দিকে। তখন আমরা দেখতে পাচ্ছি শেয়ার আবেদন 7,20,000 টাকা আর শেয়ার অবহার 80,000 টাকা, দুটি মিলে এখানে 8,000 × 100 গুণ দেওয়ার পরে বের হয়েছে 8 লক্ষ টাকা। ডেবিটেও 8 লক্ষ টাকা, ক্রেডিটেও 8 লক্ষ টাকা। আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে শেয়ার অবহার ডেবিট দিকে অবস্থান করে এবং শেয়ার অধিহার ক্রেডিট দিকে অবস্থান করে। তৃতীয় জাবেদায় লেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যেহেতু এখানে বলা হয়েছে শেয়ার প্রতি 50 পয়সা, তাই আমরা মূলধনের শেয়ার ছিল 8,000, তাই 8,000 এর সাথে আমরা 50 পয়সা গুণ দেওয়ার পরে বের হয়েছে 4,000 টাকা। জাবেদা হচ্ছে লেখকের কমিশন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আমরা এর দ্বিতীয় করণীয় অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীটি বোঝানোর চেষ্টা করছি। এখানে আমরা গত ক্লাসের মতোই ব্যাংক হিসাব আমরা চলতি সম্পদের দিকে লিখব। ব্যাংক হিসাব
খেয়াল রাখতে হবে যে চলতি সম্পদের দিকে ব্যাংক হিসাব বের করার প্রক্রিয়াটি হচ্ছে ডেবিট দিকের ব্যাংক হতে ক্রেডিট দিকের ব্যাংকগুলো কি করতে হবে, বিয়োগ করে দিতে হবে। এখানে ডেবিট দিকে রয়েছে 8,10,000 টাকা, ক্রেডিট দিকে রয়েছে 90,000 টাকা এবং 4,000 টাকা। এই 90 এবং 4,000 টাকা বিয়োগ করার পরে বের হয়েছে ব্যাংক হিসাব 7,16,000 টাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি অলিক সম্পদ। অলিক সম্পদ আজকে আমাদের দুটি রয়েছে, অবলেখকের কমিশন রয়েছে, শেয়ার অবহারও রয়েছে। অবলেখকের কমিশন কিন্তু আমরা জাবেদা থেকে নিতে পারি, এখানে 4,000 টাকা অবলেখকের কমিশন। আর শেয়ার অবহারও আমরা জাবেদা থেকে নিব, শেয়ার অবহারের টাকাটি হচ্ছে 80,000 টাকা। তা আমরা এখানে চলতি সম্পদে শুধু ব্যাংক হিসাব ছিল, আর অলিক সম্পদে হচ্ছে অবলেখকের কমিশন 4,000 টাকা এবং শেয়ার অবহার 80,000 টাকা। তিনটি মিলে আমাদের মোট সম্পদ হয়েছে 8 লক্ষ টাকা। তারপর আমরা চলে যাই দায় ও মালিকানা সত্ত্বের যে পার্ট ওইটিতে। তাহলে এখানে প্রথম লিখবো আমরা অনুমোদিত মূলধন প্রতি শেয়ার 100 টাকা করে 10,000 শেয়ার, 10 লক্ষ টাকা ক্লোজ করে দিয়েছি। স্থগিত ও বিলিখিত মূলধন এখানে প্রতিটি 100 টাকা করে 8,000 শেয়ার, এটি আমরা ক্লোজ করে দিয়েছি। কিন্তু আদায়কৃত মূলধন প্রতিটি 100 টাকা করে 8,000 শেয়ার ক্লোজ করব না। এখানে নিচে যদি অঙ্কে অধিহার থাকে তাহলে আমরা অধিহারটি বসাবো সঞ্চিতি ও উদ্বৃত্তের মধ্যে। যেহেতু আজকের অঙ্কে অধিহার নেই, আজকে অবহার সংক্রান্ত অঙ্ক, তারপর আমি অধিহারটি রেখেছি, অধিহার নেই। তারপর যোগ করার পরে বের হবে মোট দায় ও মালিকানা সত্ত্ব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, সবচেয়ে বেশি যে যে সমস্যাটি স্টুডেন্টদের হয় তা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, যে অনুমোদিত মূলধন, স্থগিত মূলধন, বিলিখিত ও আদায়কৃত এই মূলধনগুলো যখন আমরা হিসাব করব তখন মনে রাখতে হবে সব সময় শেয়ারের লিখিত মূল্য আসবে, এখানে অধিহারের বেশি মূল্য আসবে না, এর অবহারের কম মূল্য আসবে না। এখানে সব সময় লিখিত মূল্য, অর্থাৎ যত টাকা করে একটি শেয়ারের প্রকৃত মূল্য থাকে, এখানে প্রকৃত মূল্য বা লিখিত মূল্য বা অভিহিত মূল্য সেটি এখানে লিপিবদ্ধ হবে প্রতি শেয়ারের। আর এখানে আমি অনুমোদিত, স্থগিত, বিলিখিত ও আদায়কৃত নিয়ে একটু আলোচনা করি। এই প্রতিষ্ঠানটি অনুমোদন ছিল 10,000 শেয়ারে, তাই 10,000 শেয়ার অনুমোদিত মূলধনে বসেছে। আর এখানে স্থগিত ও বিলিখিত বাজারে ইস্যু করা হয়েছিল 8,000, আর 9,000 এর আবেদন পাওয়ার কারণে, অতিরিক্ত আবেদন পাওয়ার কারণে এখানে শেয়ার অবিকৃত থাকার কোনো প্রশ্নই ওঠে না। তাই শেয়ার যেহেতু অবিকৃত থাকবে না, তাহলে আমরা পুরো 8,000 শেয়ারকে বিক্রি করতে পারবো। তাই এখানে স্থগিত ও বিলি দুটি একই হয়েছে। সাধারণত যদি এখানে আমরা 9,000 শেয়ারের আবেদন না পেয়ে 7,000 শেয়ারের আবেদন পেতাম, অর্থাৎ 8,000 শেয়ার ইস্যু করার পরে 7,000 এর আবেদন পেতাম, তখন কিন্তু ফেরত দেওয়ারও কোনো অপশন থাকতো না, তখন আমরা 7,000 শেয়ারকেই মূলধনে স্থানান্তর করতাম। সেই ক্ষেত্রে এখানে কিন্তু স্থগিত শেয়ার হতো প্রতিটি 100 টাকা করে 8,000, কিন্তু বিলিখিত হতো প্রতিটি 100 টাকা করে 7,000। তখন বিলিখিতটি আলাদাভাবে নতুন করে আবার মানে আমাদের নতুন আরেকটি লাইনে লিখতাম। আর আদায়কৃত মূলধন যেহেতু বিলিখিত যত হয়, সাধারণত ইন্টারমিডিয়েট লেভেলে যত শেয়ারই ইস্যু করা হয় সাধারণত তত শেয়ারই আদায় করা হয়, যত শেয়ার বিলি করা হয় তত শেয়ারই আদায় করা হয়। তাই আমরা ইচ্ছে করলে বিলিখিত ও আদায়কৃত একসাথে লিখতে পারি। আর এখানে আমরা অনুমোদিত মূলধন আর স্থগিত বিলিখিত ক্লোজ করে দিলেও আদায়কৃতটি আমরা লিখবো এটা। তারপর আমরা এখানে যদি অঙ্কে অধিহার থাকে তাহলে যোগ করার পরে এখানে যোগ করে দেখতে পাচ্ছি দায় ও মালিকানা সত্ত্ব হচ্ছে 8 লক্ষ টাকা, আর এখানে সম্পদ ছিল 8 লক্ষ টাকা, অর্থাৎ আমাদের অঙ্কটি মিলে গিয়েছে। আশা করি তোমরা এই 3টি ক্লাসের মাধ্যমে এই অধ্যায়টি মোটামুটি ভালো একটি অংশ তোমাদের আয়ত্ত হয়ে যাবে। আর যে কোনো সমস্যায় তোমরা মেসেঞ্জারে নক করো অথবা মোবাইল ফোনে কলের মাধ্যমে তোমরা যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারো। আশা করি তোমরা বাসায় নিরাপদে থাকবে, বাসায় বসে বসে লেখাপড়া চালিয়ে যাবে। এই সময়গুলো সময় নষ্ট না করে সময়গুলো কাজে লাগাবে, কারণ সময় চলে যাবে সময়ের গতিতে। তোমরা সময়গুলো যদি কাজে লাগাও তাহলে ভবিষ্যতে তোমরা ভালো ফলাফল করতে পারবে। এই কামনায় শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।